পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত এই সেই গুহা যেখানে আসহাবে কাহাফের ঘটনা ঘটেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি এক বিখ্যাত জায়গা, জর্ডনের আম্মানের অদূরে এই জায়গাটা নাম হলো রাকিম। এখানেই আসহাবে কাহাফ, কোরআনে বর্ণিত যে কাহাফ, যে গুহাবাসী, তাদের সেই স্থানে চলে এসেছি এবং প্রতি জুমাতে আমরা কাহাফ সূরা আমরা পড়ে থাকি। সেই কাহাফের হিস্ট্রি নিয়েই, কাহাফ সূরাটা কীভাবে আসলো সেটা নিয়েই এই ভিতরে সেই গুহাবাসীরা শুয়ে আছেন। সেই গুহাবাসীর ভিতরে আমরা যাব। আর আমার আশেপাশের জায়গাটা যে দেখছেন, এই পাহাড়ের গুহাই ছিল এবং এদিকে যে শহরটা দেখছি, এই পুরো এরিয়ার নাম হলো রাকিম শহর। তো আমরা আপনাদেরকে সেই রাকিম শহর, সেই শহরের ব্যাপারটাও দেখাচ্ছি, আর সাথে সাথে আমরা গুহাবাসী, সেই গুহাবাসীরা কোথায় শুয়ে আছেন সেটাও আমরা দেখাচ্ছি। যদিও অনেক অনেক ইতিহাস মনে করেন এটা তুর্কিতে আছে, কেউ বলে ইয়েমেনে আছে, কিন্তু আমি আমার সাথে মাকারিম ভাইও আছে, আমরা দুজনেই দেখলাম হিসাব করে, যদি সিরিয়া বা শ্যাম থেকে কেউ এদিকে আসে, এটাই ছিল পথ, এটাই ছিল যাওয়ার পথ, এটাই একটা ট্রেডিশন বা রাস্তা ছিল। এটা উল্টা দিকে কেউ যায় না, আর এখান থেকে ইয়েমেনও অনেক দূরে। তো আমাদের যতদূর বেশি মনে হয়, এবং যে কোরআনের নাম, শহরের নাম, সেটাও রাকিম, সেই শহরটার পাদদেশী, এই মসজিদের পাদদেশী সেই গুহাবাসীরা আছে। যে দর্শক, আমরা ভিতরে গিয়ে বাকি কাহিনী শুনবো ইনশাল্লাহ। চলুন আমার সাথে আসহাবে কাহাফ। প্রায় 2000 বছর আগে এক অত্যাচারী রোমান বাদশা ছিল, নাম তার দাকিয়ানুস। তিনি মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। সবাই মূর্তি পূজা করত, কিন্তু কয়েকজন যুবক এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন। তারা মূর্তি পূজা করলেন না, তাদের মৃত্যুদণ্ড দিতে চাইল। অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ঈমান বাঁচাতে তারা পালিয়ে আশ্রয় নিলেন এই পাহাড়ের গুহায়। তারা হাঁটতে 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 যখন তার পথে আসছিল, তখন সাথে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে এক কুকুর তাদের প্রোটেকশনের জন্য তাদের সাথে সাথে আসছে। যতই তারা চেষ্টা করে কুকুর সরানোর জন্য, কুকুর তাদের থেকে সরে না। কুকুরটা তাদের সাথে সাথে এসে এই পাহাড়ের পাদদেশে, এই শহরটার নাম কারিম, এই শহরের পাদদেশে এই গুহার ভিতরে আসেন। আসার পরে তারা একটু বিশ্রাম নেবেন। কুকুরটা গুহার সামনে গিয়ে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। এক ঘুমেই তাদের 309 বছর, কোনো কোনো কিতাবে 300 বছর, কিন্তু চাঁদের হিসাব করলে 309 বছরই হয়। 309 বছর পর তখন তারা ঘুমিয়ে পড়লো। এই 309 বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে প্রোটেকশন করেছিল দেখেন। সেটা হলো, এখানে গুহার ফাটল ছিল, সামনে গুহার মুখ ছিল, দুই দিক থেকে আলো আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরত। আর কি কুদরত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানকে লক করে দেয়, কোনো আওয়াজ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আমরা জানি, আমরা কেউ যদি ঘুমিয়ে থাকি, কেউ ডাক দিলে আমরা ডাকের পর কানের মধ্যে শব্দ আসার পরে আমরা জেগে উঠি, এটা সায়েন্টিফিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানটাকে বন্ধ করে রেখেছিল। তুমি গাফুরু রহিম, তুমি রহমান, পিতাপি সবার তুমি রাখো। ক্লান্ত যুবকগণ এখানে এসে আশ্রয় নিলেন এবং অচিরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। দিন, মাস, বছর কেটে গেল। তারা ঘুমিয়েছিলেন প্রায় 300 সৌর বছর, যা প্রায় 309 চন্দ্র বছর। যখন তারা ঘুম থেকে উঠলেন, তারা ভাবলেন এই মাত্র আধা দিন তারা ঘুমে কাটিয়েছে, কিন্তু বাইরের পৃথিবী তখন সম্পূর্ণ বদলে গেছে। তুমি গাফুরু রহিম, তুমি রহমান। শুধু দর্শকবৃন্দ, এবার আমরা সেই বিখ্যাত গুহার ভিতরে গিয়ে দেখাবো। চলুন আমার সাথে সব দেখাই। পিতাপি সবার তুমি রাখো। বিখ্যাত আসহাবে কাহাফের গুহার মধ্যে, যেখানে সেই মুমিন ব্যক্তিরা, মুমিন 7 জন ব্যক্তিরা 309 বছর আল্লাহর মুজেজায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা যখন এখান থেকে ঘুম থেকে ওঠেন, তখন তাদের কাছে মনে হচ্ছিল যেন এই কিছুক্ষণে আমাদের ঘুম শেষ। তখন তারা উঠে তাদের মধ্যে এক ব্যক্তিকে বলেন যে, দাও তোমরা এই রাকিম শহর থেকে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। এখান থেকে উপর থেকে সূর্যের রশ্মি পূর্ব থেকে আসতো, আর এদিকে এটা পশ্চিম দিকের সূর্য, পশ্চিম দিকের সূর্যটার এখান থেকে আসতো। আর যে কুকুরের কথা আমরা বললাম, এই কুকুরটা এই দরজার বুকে বসে থাকতো। তার এত ভয়ঙ্কর রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরটা কেন পাঠিয়েছিল? যে কেউ দেখলে তাদের প্রোটেকশন করার জন্য। কুকুরটাও ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু তার চেহারা মনে হচ্ছিল যে জাগ্রত অবস্থায় ছিল। তার চেহারা দেখে সে এইভাবে 2 পা সামনে দিয়ে বসেছিল, এইভাবে কুকুরটা এইভাবে ছিল। তো সামনে থেকে কেউ দেখলে তাকে ভয়াবহ মনে হচ্ছে, এই জন্য তাদেরকে প্রোটেকশন হয়েছে।
আর যে কবরগুলো ছিল 7জন কবর, এই হলো 1 নম্বর, এইটা 2, এইটা 3, এইটা 4, তাছাড়া এখানে আরো 3টা, 5, 6, 7। পরবর্তীতে এই 7জন যখন আরো পরে 7জন যখন মৃত্যু মুখে ঢলে পড়ে, তাদের হাড়গোড় সবকিছু এখানে রাখা হয়েছে। দর্শকবিন্দু, এইখানে দেখুন, এই যে এর ভিতরে যে হাড্ডিগুলো সবগুলো এক করে রাখা হয়েছে, এই যে দেখুন এই হাড্ডিগুলো এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে এ প্রসঙ্গে উল্লেখ করেন, أعوذ بالله من الشيطان الرجيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا আসহাবে কাহাফ থেকে বের হয়ে আমরা মাশাআল্লাহ খুবই একটা ফিলিংস এখানে আসছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আমরা আসহাবে কাহাফ একটা পৃথিবীতে একটা নমুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এখানে আরও একটা পুরনো মসজিদ আমরা দেখছি মাশাআল্লাহ। এই মসজিদের যে কেবলাটা এইটা পরবর্তীতে করা হয়েছে। আর উপরে সালাউদ্দিন আইয়ুবীর আমলে এখানে একটি মসজিদ আছে, আমরা ওই মসজিদের কাছে গিয়ে দেখব। আর এই যে পুরো শহরটা প্রাচীন একটা শহর, আর রাকিম শহর, এবং কোরআনে বর্ণিত সেই রাকিম শহরটা আমরা এখানে দেখছি। আর এই হলো আসহাবে কাহাফের জামে মসজিদ, এখানে নতুন করে মসজিদ করা হয়েছে। এই যে আমরা কিছুক্ষণ পরে ওই মসজিদে গিয়েও দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা ওই উপরে সালাউদ্দিন আইয়ুবী যে মসজিদটা, এই গুহা, এটা কিন্তু গুহা, দেখুন এটা পাহাড়, দেখলেই বোঝা যায় যে পাহাড়ের একটা কর্নার, এটাও পাহাড়ের কর্নার, এর ভিতরে এই যে গুহাটা, এই গুহা মুখ। পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী এবং অন্যরা এটার উপরেই মসজিদ তৈরি করেছিল, আর গুহাটাকেও একটু মজবুত করা হয়েছিল। তো যাই হোক, আমরা এখন একটু উপরে গিয়ে দেখানোর ব্যবস্থা করি, চলুন আমরা উপরে যাচ্ছি। তোমার করুণা যেন সাগরের ঢেউ। এই যে দেখুন মসজিদের এইখান থেকে, এই যে আমরা ভিতর থেকেও দেখলাম, আবার এখনও দেখছি, এই যে। আর এই হলো মসজিদ। এই মসজিদের কেবলাটা বর্তমানে এদিকে, কিন্তু আমরা জানি পূর্বে কেবলা এদিকে ছিল। আর পরবর্তীতে কেবলাতাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কেবলা চেঞ্জ হয়ে যায়, এখানে ছিল। যে আমরা যখন কবরে শুয়ে থাকবো, যারা মোমেন ব্যক্তি যারা শুয়ে থাকবে, কিয়ামতের ডাকে যখন তারা আবার জেগে উঠবে, তখন তারা কিন্তু মনে করবে এই যে কালকে আমি এই যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিভিন্নভাবে নিদর্শন দিয়ে রাখছে। আমাদের চোখ, আমাদের জ্ঞান এত সীমিত যে আমরা এখনো বুঝি না। আমাদের সেটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এই নিদর্শনগুলো দেখানো হয়, দেওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছে। তুমি রহমান, পাপী তাপী সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি, পথের দাউ